बेहद की परम शांति देखो बेहদের পরম জ্ঞান বাপুজি দশরথ ভাই প্যাটেল। পরম শান্তি। আমি একটু আগে থেকে তোমাদেরকে রিক্যাপ করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমরা অবশ্যই বাপুজি দশরথ ভাই প্যাটেল চ্যানেলে গিয়ে বেহাদের পরম জ্ঞান 10 দিনের কোর্স আর পরম শান্তি মোটিভেশন অ্যান্ড মেডিটেশন চ্যানেলে গিয়েও হিন্দিতে, দুটোই হিন্দিতে আছে, একটা ইংরাজিতে আছে, এটা ইংরাজিতে আছে, একটা হিন্দিতে আছে। অবশ্যই তোমরা এটা দেখবে। কেমন? আমি আমার নিজের বোঝার সুবিধার্থে ছোট্ট করে এটা লিখেছি। তোমরা যখন এটা পুরোটা শুনবে, সাক্ষী দিদি এত সুন্দর করে বুঝিয়েছে, তোমাদের মনের মধ্যে দাগ কেটে যাবে, এত ভালো। পরম শান্তি। আমরা এখন সাকারি স্বরূপে আছি। কেমন? তখন আমরা নিজেকে, যখন আমাদের বডি কনসাসে বেশি থাকি, তখন তমগুণ আমাদের বেশি থাকে, তখন নিজেকে আমরা জীবাত্মা মনে করি, তখন স্থূল শরীরে আমরা থাকি। এবার আমরা শুনবো শরীর কত রকম। স্থূল শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, মহাকারণ শরীর, পরম মহাকারণ শরীর। স্থূল শরীর এটা হলো পঞ্চ মহাভূতের তৈরি শরীর। আমরা যখন মারা যাই তখন শরীরের তখন টাইম পূর্ণ হয়, কিন্তু আত্মার টাইম পূরণ হয় না। আত্মার জার্নি চলতেই থাকে। শরীরটা মারা যায়, কিন্তু আত্মার জার্নি চালুই থাকে। আত্মা হলো পৃথিবী আর জলতত্ত্বের যে পঞ্চ মহাভূতের শরীর, আকাশ, বায়ু, অগ্নি, জল, মাটি তত্ত্ব। যখন বডি আমাদের জ্বালায় তখন মাটি তত্ত্বে চলে যায়, বডি যাকে আমরা ছাই বলি। জল তত্ত্ব তখন অগ্নিতে জ্বলে যায়, তখন আমাদের জলাভাব থাকে, তখন তার শরীর তখন 3 তত্ত্বের হয়। সূক্ষ্ম শরীর, এটা আকাশ, বায়ু আর অগ্নির শরীর। যখন মারা যায় তখন সূক্ষ্ম শরীর হয়, যা পৃথিবীতে করেছে, মন, বুদ্ধি, সংস্কার সব নিয়ে যায় সূক্ষ্ম শরীরে। জ্ঞান, কর্ম, যা জ্ঞান শিখেছে, কর্ম করেছে, সব নিয়ে যায়। যেভাবে জীবনে থেকেছে, সারা জীবন যা করেছে, যা জ্ঞান নিয়েছে, সে সব কিছু নিয়ে যায় সূক্ষ্ম শরীরে। এই সূক্ষ্ম শরীরে আমাদের কর্ম ভাবনার রেকর্ড থাকে। দাদাজির চ্যানেলে গিয়ে, আমি তো সব ডাউনলোড করতে পারি না, সব প্লে লিস্টে আছে, দেখবে। লাইফ আফটার ডেথ, এটা অবশ্যই জানবে, তাহলে এটা খুব ভালোভাবে বুঝতে পারবে। প্লে লিস্টের মধ্যে সব আছে, ওখান থেকে গিয়ে তোমরা সব শুনবে। এটা দেখতে গেলে আমাদের সূক্ষ্ম জ্ঞান ও সূক্ষ্ম ইন্দ্রিয় সম্পর্কে জাগাতে হবে। কারণ শরীর কি দেখো, এখানে আমরা যে কাজ করি তার সূক্ষ্ম শরীরের জন্য, তার জন্য যে কর্মবন্ধন আমাদের হয় তাকে কারণ শরীর বলে। এটা হলো আকাশ তত্ত্বের শরীর। যত সেল আছে, যা জ্ঞান পেয়েছে, সে সব কিছু নিয়ে যায় সূক্ষ্ম শরীরে। সূক্ষ্ম শরীরে কর্মবন্ধন ভাবনা রেকর্ড আছে, সব স্মৃতি এখানেই আছে। এই বন্ধন থেকে আমরা কেমনভাবে তাহলে বেরোবো? মাটি আলাদা আলাদা রূপ নেয়, আর মাটি যদি নিজেকে ঘরা মনে করো, তাহলে এখন অজ্ঞান অবস্থাতেই আমরা আছি। পরম শান্তি।